টোটোর বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ঘিরে জটিলতা ক্রমশ বাড়ছে। পরিবহন দপ্তরের উদ্যোগে গত মাসের মাঝামাঝি থেকে রাজ্য জুড়ে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলেও নলহাটি সহ বীরভূমের বিভিন্ন এলাকায় এখনো সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ টোটো চালক ইউনিয়নগুলির। এরই প্রতিবাদে নলহাটি ও লোহারপুর অঞ্চলে বৈঠক করে টোটো চালকেরা সিদ্ধান্ত নিয়েছে 4 ও 5ই ডিসেম্বর তারা টোটো না চালিয়ে ধর্মঘটে সামিল হবে। চালকদের অভিযোগ, টোটো চালিয়ে খুবই অল্প উপার্জন হয়, পেটের দায়ে এই গাড়ি চালায়। এখন রেজিস্ট্রেশনের জন্য প্রায় 18,000 টাকা খরচ। এত টাকা আমরা কোথা থেকে দেব? চালকদের দাবি, রেজিস্ট্রেশনের সঙ্গে যুক্ত খরচ তাদের নাগালের বাইরে। তার উপরে রুট পরিবর্তন ও চলাচলে নতুন বিধিনিষেধ জারি হওয়ায় তারা আরও সংকটে পড়েছেন। আজ সকালে নলহাটি শহরের গোপালপুর, জগধরি, পাইকপাড়া সহ বিভিন্ন প্রান্তে স্বতঃস্ফূর্তভাবে টোটো বন্ধ রাখেন চালকেরা। রাস্তায় টোটো না নামায় সাধারণ যাত্রীদেরও ভোগান্তির শিকার হতে হয়। টোটো ইউনিয়নগুলির বক্তব্য, সরকার আমাদের সমস্যার দিকে নজর না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। রেজিস্ট্রেশন ঘিরে অচলাবস্থা যতদিন বাড়ছে ততই বাড়ছে পরিবহন ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা। এখন দেখার বিষয় সরকারি হস্তক্ষেপে কত দ্রুত সমাধান হয় এই টোটো সংকট। আমাদের দাবি, আমরা সবাই টোটোওয়ালা মিলে, মানে পুরো পৌরসভা প্লাস আমাদের নলহাটি বিধানসভা যতটা পঞ্চায়েত আছে সবাই টোটোওয়ালা মিলে আমরা একটা আলোচনা করেছি। আমাদের যে দাবি, এই যে আরটিও আমাদের উপরে মানে যে করেছে গাড়ির উপরে, টোটোর উপরে কি 18,000 টাকা দিয়ে নাম্বার করতে হবে, প্লাস 3 চাকা মানে আমরা 3 চাকা টোটো আর কি 5,000 টাকা দিয়ে লাইসেন্স করতে হবে, প্লাস 1600 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু আমরা সাধারণ মানুষ একটা খেটে খাওয়া মানুষ, বড় জোর আমরা দিনে 200 থেকে 250 টাকা আমরা ইনকাম করি। তাহলে আমরা এই দাবি কি করে মেনে নিতে পারবো? তারপর আমরা বলেছে কি 7 কিলোমিটার আমরা রুট দিব, 7 কিলোমিটার রুট দিবে এবং মেন রাস্তায় আবার চাপতে দিবে না, হ্যাঁ, গ্রামীণ এলাকায়। তাহলে আমরা সাধারণ একটা 250-200 টাকা খেটে খাওয়া মানুষ দিনে পড়ি, তাহলে আমরা এই 18,000 টাকা কোথা থেকে দিব? এই দাবি আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না। এই দাবি যদি আমাদের না মেনে নেয়, আমরা এখন এইভাবে আমরা আন্দোলন চালিয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের দাবি। কিন্তু আমাদের কিছু করার নাই, আমরা গরিব মানুষ, আমরা কি করে চলবো? 18 টাকা আমরা কোনোদিনই আমরা মেনে নিতে পারবো না। আমরা এইটাই চাইছি কি আমাদের সরকার এটা যেন আমাদের সাধারণ লোকের উপর এটা করে দিতে পারে, কি আমাদের এই 18,000 টাকাটা যেন আমাদেরকে না লাগে এবং আমাদের অধিকারটা যেন গাড়ি চালা দিতে পারে, সেটাই আমরা মেনে নিতে পারবো। এটাই। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। সুপ্রিয় অভিভাবক ও অভিভাবিকাদের জন্য আনন্দের সংবাদ, আপনার সন্তানের প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ প্রারম্ভের বিষয়ে কি আপনি চিন্তিত? তাহলে আপনাদের চিন্তা নিরসন করতে আজই যোগাযোগ করুন খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরে। আমাদের ঠিকানা চেচুরিয়া মোড়, ট্রেনিং সেন্টার রোড, হরিপুর, পশ্চিম বর্ধমান। এখানে ভর্তি করালে আপনার সন্তান সন্ততি যে ধরনের সুযোগ সুবিধাগুলি পাবে সেগুলি হলো ছাত্রছাত্রীদের সুরক্ষার স্বার্থে 24 ঘন্টা 7 দিন বিদ্যালয় চত্বর ও ক্লাসরুমে অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরে। এখানে ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছে সবুজে ঘেরা খোলা মাঠ ও বিভিন্ন ধরনের খেলার সামগ্রী। দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশে উপযুক্ত শিক্ষা, বাংলা, হিন্দি এবং ইংলিশ এই 3টি ভাষায় প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পাঠ্যদান। পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিভার বিকাশে সাহায্য করতে নৃত্য, আবৃত্তি, ড্রয়িং, স্পোকেন ইংলিশ ক্লাস,
দক্ষ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে করানো হয়। খেলাধুলার প্রতি আগ্রহী করতে তথা স্বাস্থ্য সচেতন করে তুলতে ছাত্রছাত্রীদের নিয়মিত ব্যায়াম ও কারাটে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়াও আছে অধ্যায় ভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা, রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। ছাত্রছাত্রীদের বাড়ি থেকে নিয়ে আসা এমনকি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরে। আমাদের যোগাযোগ নাম্বার 9093907322 অথবা 8250426262 অথবা 985100